শিশুর জন্য উপকারী 4 ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার সম্পর্কে আলোচনা করব। সাথে কেন খাওয়ানো প্রয়োজন এবং কোন কোন খাবারে এই সব ভিটামিন পাওয়া যায় সেটিও আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করতেছি স্বাস্থ্য সচেতনতামূলক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার সামনে নিয়ে আসার জন্য। সবাই যেন এই তথ্যগুলো পেয়ে যায়, এজন্য আপনি ভিডিওটি শেয়ার করবেন। প্রথম খাবার হলো বেশি বেশি প্রোটিন এবং আয়রন আছে এমন খাবার। বেশি বেশি প্রোটিন এবং আয়রন আপনার শিশুর জন্য কেন প্রয়োজন? কারণ হলো প্রোটিন আপনার শিশুর হাত ও পায়ের মাংস গঠনে সাহায্য করে, আর আয়রন আপনার শিশুর শরীরে নতুন নতুন রক্ত উৎপাদন করে। এজন্য আপনার শিশুর শরীরে যদি আয়রনের অভাব হয় তাহলে শিশুর কোনো কিছুতে মনোযোগ দিতে সমস্যা হতে পারে, স্কুলের পড়াশোনাতেও খারাপ করতে পারে। মাছ, মাংস, ডিম, ডাল এইসব খাবারে ভালো পরিমাণে প্রোটিন এবং আয়রন থাকে। আপনার শিশুর প্রতিবেলার খাবারে অন্তত এগুলোর যে কোনো একটি রাখার চেষ্টা করবেন। 2 নাম্বার খাবার হলো শিশুর ব্রেইনের জন্য উপকারী খাবার। শিশুর ব্রেইন যেন ভালোভাবে তৈরি হয় এজন্য প্রয়োজন ওমেগা 3 ফ্যাট। শিশুর মেধা বিকাশেও সাহায্য করে এই ওমেগা 3 ফ্যাট। কিন্তু এই ওমেগা 3 ফ্যাট আপনার শিশুর শরীর নিজে নিজে তৈরি করতে পারে না। বিভিন্ন রকম খাবার থেকে এই ওমেগা 3 ফ্যাট আপনার শিশুকে নিতে হয়। তাহলে চলুন আমরা জেনে নেই কোন কোন খাবারে এই ওমেগা 3 ফ্যাট পাওয়া যায়। তৈলাক্ত মাছে খুব ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাট পাওয়া যায়, যেমন ইলিশ মাছ, পুঁটি মাছ, পার্শে মাছ, চাপিলা মাছ, কাজলি বা বাঁশপাতা মাছ, মহাশোল মাছ এইসব মাছে ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাট থাকে। এছাড়াও কই মাছ, চিংড়ি মাছ, মলা মাছ, ভেটকি মাছ এসব মাছে অল্প পরিমাণে ওমেগা 3 ফ্যাট থাকে। এজন্য প্রিয় দর্শক, সপ্তাহে অন্তত এক বেলা আপনার শিশুকে তৈলাক্ত জাতীয় মাছ খাওয়ানোর চেষ্টা করবেন। 3 নাম্বার খাবার হলো শিশুর হাড় তৈরি ও শক্ত হতে এবং শিশুর ভালোভাবে বেড়ে উঠতে ও লম্বা হতে সাহায্য করে ক্যালসিয়াম। শিশুর দাঁত ভালোভাবে মজবুত হতেও সাহায্য করে এই ক্যালসিয়াম। তাহলে চলুন জেনে নেই কোন কোন খাবারে সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। এজন্য আমি পরামর্শ দিব আপনার শিশুকে নিয়মিত পরিমাণ মতো দুধ খাওয়াবেন। আপনার শিশুকে দৈনিক কমপক্ষে 1 থেকে 1.5 গ্লাস দুধ খাওয়াবেন। দুধে আবার চিনি এবং গুড় মিশিয়ে খাওয়াবেন না, কারণ আপনার শিশুর জন্য চিনি এবং গুড় একেবারেই প্রয়োজন নেই। বরং চিনি এবং গুড় জাতীয় খাবার খেলে আপনার শিশুর দাঁত ক্ষয় হয়ে যেতে পারে। ক্যালসিয়ামের জন্য আপনার শিশুকে প্রয়োজনে দই খাওয়াতে পারেন। এজন্য মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটা খাওয়াতে পারেন। 4 নাম্বার খাবার হলো নানান ধরনের দেশীয় ফলমূল এবং শাকসবজি সমৃদ্ধ খাবার। ফলমূল এবং শাকসবজিতে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল থাকে। শরীরের চোখ, ত্বক, চুল এবং শরীরের অন্যান্য অংশ ভালোভাবে বেড়ে উঠতে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন হয়। আর এইসব ভিটামিন এবং মিনারেল ফলমূল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আবার এক এক ধরনের শাকসবজি ও ফলমূলে এক এক রকমের ভিটামিন থাকে। আবার শিশুরা ফলমূল এবং শাকসবজি খুব একটা খেতে পছন্দ করে না। এজন্য আপনি যেটা করতে পারেন, সব ধরনের ফলমূল ও শাকসবজি দিয়ে আপনি একটি ভুনা খিচুড়ি তৈরি করতে পারেন, আর সেটি আপনার শিশুকে প্রতিদিন 1 বাটি করে খাওয়াতে পারেন। শিশুর খাবারের পাশাপাশি আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো খেলাধুলা। খেলাধুলা করলে আপনার শিশুর মেধার বিকাশ ঘটে, খাবারের প্রতি রুচি বাড়ে, শারীরিকভাবেও বেড়ে উঠতে সাহায্য করে, শিশুর মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। এজন্য আপনার শিশুকে দৈনিক কমপক্ষে 1 ঘন্টা খেলতে দিবেন।